হ্যালো বন্ধুরা, চিরসখা ধারাবাহিক নাটকের আজকের পর্বে দেখা যায় এবার কমলিনীর নামে মিথ্যে অভিযোগ করায় চন্দ্র আর বুবলাইকে বাড়ি থেকে বের করে দিল কমলিনী। শুরুতেই দেখা যায় পুলিশ কমলিনী আর নতুনকে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, আর নতুন এসেই চন্দ্রকে বলে সে খুব বাড়াবাড়ি করছে। তখন পুলিশ নতুনকে বলে আপনাকে থানায় যেতে হবে। নতুন তখন জানায় যে কমলিনী একজন প্রাপ্তবয়স্ক এবং সে স্বেচ্ছায় আমার সাথে গিয়েছিল, তাই সে থানায় কোনোভাবে যাবে না। এরপর কমলিনীও নতুনকে সমর্থন করে বলে যে সে একজন অ্যাডাল্ট এবং সে এখানে নিজের ইচ্ছে গিয়েছিল এবং তাদের বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ করা হয়েছে সে মানহানির মামলা করতে পারে। নতুন কমলিনীকে নাম ধরে ডাকলে চন্দ্র আর তার মা তো অবাক হয়ে যায়। কমলিনীকে নাম ধরা নিয়ে চন্দ্র নতুনকে ব্যঙ্গ করলে নতুন তখন জানায় যে এটা তার একদম ব্যক্তিগত ব্যাপার, সে কাকে নাম ধরে ডাকবে আর কি করবে। তখন বুবলাই এসে তার দুশ্চিন্তার কথা বলে এবং মাকে নিয়ে যাওয়ার জন্য নতুনকে দোষারোপ করতে থাকে। এরপর পুলিশ নোটিশ পাঠাবে বলে সেখান থেকে চলে যায়। তারপর নতুন বুবলাইকে মনে করিয়ে দেয় যে এই বাড়িটি সে কমলিনীকে উপহার দিয়েছে, যে তারা চাইলে তাদের বাড়ি থেকে বের করে দিতে পারে। এরপর কমলিনী বলে চন্দ্র ও তার পরিবার তার জীবনটাকে নরক করে তুলেছে। তার শাশুড়ি তাকে চরিত্র নিয়ে প্রশ্ন করলে কমলিনী বলে যে সে এখন এই বাড়ির বউ নয় এবং তাকে যেন তার নাম ধরেই ডাকা হয়। তারপর বড় ঠাম্মি বলে আচ্ছা তোমরা কেন আটকে গিয়েছিলে, ঝড়ের কারণে নাকি? তখন বর্ষা ব্যঙ্গ করে বলে তারা তো হোটেলে থেকেছিল। তখন নতুন জানায় যে তারা একটি রিসোর্টে ছিল এবং ক্যান্ডেল লাইট ডিনারও করেছে, আর এই কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়। এরপর কমলিনীর শাশুড়ি কমলিনীর চরিত্র নিয়ে কথা বলতে থাকে। ঠাম্মি তার ছেলের বউয়ের সম্পর্কে কথা বললে বাবিল বাধা দেয়। সে জানায় চন্দ্র কোনোদিনই কমলিনীকে ভালোবাসেনি, শুধুমাত্র বাড়ির জন্য তার সাথে থাকতে চেয়েছে। তখন চন্দ্র জানায় যে কমলিনীকে সে কোনোদিনও ডিভোর্স দেবে না। এরপর নতুন কমলিনীকে ফটোগ্রাফি ক্লাসে যেতে বলে একথা মনে করিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। বর্ষা আবার তাদের সম্পর্কে কটূক্তি করতে থাকলে তখন নতুন বর্ষার স্ক্যান্ডালের কথা মনে করিয়ে দিয়ে চুপ করতে বলে এবং কমলিনীর শাশুড়ি তাকে চরিত্রহীন এবং ব্যভিচারী বললে কমলিনী প্রতিবাদ করে এবং তার নিজের ছেলেমেয়েদের সামনে তাকে অপমান করতে নিষেধ করে। নতুন পুনরায় লক্ষ্মীকে তার অতীত ভুলে যাওয়ার কথা মনে করিয়ে দিয়ে বলে যে লক্ষ্মী কমলিনীর জীবন নষ্ট করেছে। বাবিল তার ঠাম্মিকে বলে যে দাদা ভাইয়ের চিকিৎসার জন্য তারা চুপ করে থাকে, তার মানে এই নয় যে তারা কিছুই বোঝে না। কমলিনী লক্ষ্মীকে বলে যে তার ছেলেমেয়েদের নিয়ে কোনো বাজে কথা সে সহ্য করবে না। এরপর নতুন চলে যাওয়ার আগে কুর্চিকে কমলিনীর খেয়াল রাখতে বলে।